হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। প্রত্যেক দিন তো অনেক কিছু রান্নার ভিডিও দেখায়। আজকে শেয়ার করছি আমার ডেলি রুটিন। ভোর 5টায় ঘুম থেকে উঠেই রেডি হয়ে যায় হাঁটতে যাওয়ার জন্য। কিছুদিন ধরে আমরা শুরু করেছি এই হাঁটা। 1.5 ঘন্টার মতো আমরা হেঁটে তারপরে বাড়ি আসি। তো 5টা থেকে ওই 6:30টার মতো হাঁটি। তারপর বাড়ি এসে আমি শুরু করে দিই যোগা। প্রথমেই আমি কপালভাতি শুরু করি। কপালভাতি টোটাল 10 মিনিট একদম ঘড়ি দেখে আমি করি, আর তারপরে করি অনুলোম বিলোম। এটাও আমি 10 মিনিটের মতো করি। এই দুটো মিলে 20 মিনিট করি। আর এটা করলে কিন্তু আমাদের যে ফ্যাট, মানে বেলি ফ্যাট, সেটা কিন্তু কমে যাবে। তো যাই হোক, আমি একটু হেলদি হয়েছি, যার কারণে আমার এই প্রচেষ্টা। আর তারপরে আমি শুরু করি আরও সব নানান ধরনের ব্যায়াম। আর এগুলো কিন্তু প্রত্যেকটা আমি 20 বার করেই করি। একটু রিল্যাক্সেশনের জন্য আমি এই ব্যায়ামটা করি, প্লাস পায়ের ব্যথাটাও কিন্তু কমে। তারপরে করি বাটারফ্লাইটাও কিন্তু এই পেটের যে চর্বি সেটা কমাতে কিন্তু খুব সাহায্য করে। এটাও কিন্তু আমি ওই 5 মিনিট মতো করি। যোগাতে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা কিন্তু আমাকে ক্ষমা করে দিও, আমি কিন্তু তেমন কিছু জানি না। আর তোমরা যদি কিছু জেনে থাকো যে এটা করলে বেলি ফ্যাট কমবে, তাহলে আমাকে বলতে পারো। তো যাই হোক, ছোটোবেলা থেকে কিন্তু আমি ওই যোগাটা করতাম, খেলাধুলা করতাম। তো যাই হোক, চক্রাসনটা আমি খুব ভালোই পারতাম। এখন যেহেতু অনেক দিন করা হয় না, তার জন্য সেভাবে হচ্ছে না, তবুও আমি করতে পারি। আর সব থেকে কঠিন আমার যেটা লাগে সেটা হলো এইটা, আমি কিছুতেই মাথাটাতে হাত দিয়ে আমি কিন্তু উঠতে পারি না। যাই হোক, আস্তে আস্তে করলে অবশ্যই পারবো একদিন। অনেকক্ষণ ধরে ব্যায়াম করার ফলে আমি একটু হাঁপিয়ে যাই। তো তখন আমি একটু রিল্যাক্সেশনের জন্য এইভাবেই আমি পদ্মাসনের মতো বসে বডিটাকে স্ট্রেট করে একটু থাকি। তারপরে আমি আবারও শুরু করি। লাস্ট এই ব্যায়ামটা করে আমি কিন্তু শেষ করে দিই। এটা কিন্তু আমি তোমাদের দেখাচ্ছি। এই যে এইভাবে পায়ের উপর বসে এইভাবে হাতটাকে টাচ করতে হবে। আগে কিন্তু খুব ভালো পারতাম, এখন অনেকটা দিন করিনি জন্য একটু অসুবিধা। যাই হোক, ব্যায়াম শেষ করে কিন্তু আমি চেঞ্জ করে সোজা চলে যাই রান্নাঘরে, কারণ আমাকে সকালে রান্নাটা সেরে নিতে হয়, কারণ হাজব্যান্ড অফিস চলে যায়। তো প্রথমেই আমি আগে চা করে নিই, আর চায়ে আদা দেবো। আর আলাদা করে জিনিস ঘাঁটবো না জন্য আমি কিন্তু সাঁড়াশি দিয়ে আদাটাকে থেতো করি। তোমরা যারা জানো না তারা আমার টিপস ফলো করো। বাসন কম লাগবে, আমি সবসময় বাসন কম ইউজ করার চেষ্টা করি। ওইদিকে চা বসিয়ে আমি চলে আসি এই ড্রিঙ্কসটা খাওয়ার জন্য। তার জন্য আমি কিন্তু আগে থেকেই চিয়া সিডটা জলের মধ্যে ভিজিয়ে রাখি। তারপরে একটু লেবু দিয়ে দিই, আর দিয়ে দিই মধু, আর দিয়ে দিই বিট নুন। এবার ভালো করে আমি মিশিয়ে 2 গ্লাসের মতো বানিয়ে ফেলি। চিয়া সিডটা কিন্তু ওই সকালবেলা যখন আমি উঠি হাঁটতে যাই তখন আমি ভিজিয়ে রাখি, তারপর হেঁটে এসে ব্যায়াম করে তারপরে খাই। চিয়া সিডটা আগে থেকে ভিজিয়ে রাখতে হয়। দেখো, এই চিয়া সিড ভেজানো জল খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুব ভালো। আচ্ছা, তোমরা কেউ জানো সকালবেলা যদি খালি পেটে জল খেয়ে উকি পায়, মানে বমি পায়, তাহলে কি করতে হবে? আমার কিন্তু এটা খুব হয়, আর তার কারণেই কিন্তু আমি এই চিয়া সিড ভেজানো জল খাই। নর্মাল জল আমি খেতে পারি না। তো যাই হোক, খাওয়ার পরে আমি চলে গেছি আবার রান্নাঘরে। এবার চাটাকে ফুটিয়ে নিয়ে চাটাকে নামিয়ে নিলাম। তারপর চাটা খেয়ে নিই।
আর চা খেয়েই চলে আসি আবার রান্নাঘরে। আর তারপরে আমি রান্নাবাড়ি শুরু করে দিলাম। একদিকে ভাত আর তারপরে এদিকে এক এক করে রান্না, যেগুলো রান্না করি আর কি সবজি, সেগুলো শুরু করে দিই। তো সেদিন ছিল নিম বেগুন, সজনার চচ্চড়ি, ছিল ডাল আর ছিল বাঁধাকপির ঘন্ট। বাঁধাকপিটা বসিয়ে দিয়েই খেতে দিয়েছি, কারণ দেরি হয়ে যাবে অফিস যেতে। আর ও খেতে খেতে আমার বাঁধাকপিটাও হয়ে গেছিলো, আর বাঁধাকপিটাও ও খেয়ে নিয়েছিল। খাওয়ার পরে ও রেডি হয়ে তারপরে অফিস চলে গেল। আর সকালবেলা হাঁটার পরে ব্যায়াম করার পর আমার আর নিচে নামতে ইচ্ছে করে না, তাই আমি ওকে ওপর থেকেই টাটা করে দিলাম। আর তারপর আমি নিজেও খেয়ে নিলাম। আমি সকালবেলায় ভাতটা খাই, দুপুরে আর খাই না, তার কারণেই আমি সব কিছু নিয়ে একবারে খেয়ে নিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি 10 মিনিটের মতো একটু রেস্ট নিয়ে নিই, আর তারপরে সোজা স্নানে চলে যাই। আর স্নানটাকে কমপ্লিট করেই আমি পুরো ফাঁকা। তো যাই হোক, স্নান সেরে আমার আর কাজ থাকে না, ওই পুজো দেওয়াটাই কাজ থাকে। তো যাই হোক, স্নান টান কমপ্লিট হয়ে গেছে। এবার আমি মুখে একটু ময়শ্চারাইজার মেখে নিলাম, আর হাত পায়ে একটু লোশন মেখে নেব, আর কিছুই না। আর বিবাহিত মেয়েদের সবথেকে যেটা স্নানের পরে সেটা হলো সিঁদুর। আর সিঁদুর কিন্তু খোলা চুলে কখনোই পরতে হয় না, তার কারণে কিন্তু আমি মাথায় সবসময় টাওয়ালটা দিয়ে সিঁদুরটা পরে নিই, তারপরেই কিন্তু আমি টাওয়ালটা মাথা থেকে খুলি। তারপরে যাই ঠাকুরের কাছে। আর প্রথমে কিন্তু আমি শিব ঠাকুরকে ঘি মধু দিয়ে স্নান করিয়ে দিই, তারপর চন্দন ফুল দিয়ে শিব ঠাকুরটাকে সাজিয়ে দিই। শিব ঠাকুরের সাথে আমি কিন্তু আমার ঘরে নন্দীকেও রেখেছি, তাই শিব ঠাকুরের সাথে সাথে নন্দীকেও আমি একদম একইভাবে স্নান করিয়ে তাকে ফুল চন্দন দিয়ে সাজিয়ে দিই। তারপর সব ঠাকুরকে ফুল দিয়ে, প্রদীপ দেখিয়ে, প্রসাদ দিয়ে পুজোটাকেও কমপ্লিট করে নিই। আর পুজো হয়ে গেল মানে আমার সারাদিনের কাজ শেষ। তো যাই হোক, তারপরে আমি সারা দিন ল্যাদ খাই, আমার আর কোনো কাজ থাকে না, তাই সারাদিন ওই টিভি দেখি, ল্যাদ খাই, এসবই করি। তো যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।